তোমরা যারা 2025 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা। সেই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইলবার্ট বিল। ইলবার্ট বিল মূলত তোমাদের টিকা হিসেবে দেওয়া হয় 4 মার্কের প্রশ্নের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 2 মার্কেও দেওয়া হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টিকা হিসেবে 4 মার্কের ক্ষেত্রে দেওয়া হয়। তো আজকে সম্পূর্ণ ইলবার্ট বিলটা আলোচনা করে দেবো, সম্পূর্ণ জলের মতন বুঝিয়ে দেবো এবং এর নোটস সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের সাথে শেয়ার করব। আর বলে রাখি, তোমাদের যাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে তারা কিন্তু অবশ্যই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশনটা দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। আর ইতিমধ্যেই আমি ইতিহাসের মহাবিদ্রোহের প্রকৃতি, মহারানীর ঘোষণাপত্র এই দুটো নোটস কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি, সেটা কিন্তু দেখে আসতে পারো, তার লিঙ্কও ডিসক্রিপশানে রয়েছে এবং তার পিডিএফও কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। তার সাথে তোমাদের বাংলার কিছু গুরুত্বপূর্ণ, যেমন বহুরূপী গল্পের, জ্ঞানচক্ষু গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করে দিয়েছি, সেগুলো কিন্তু দেখে আসতে পারো। সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। আর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা, ইতিহাস, ভূগোল সমস্ত সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তো দেখে এসো সেগুলো। আর আজকের টপিকটা শুরু করছি। আর আজকের ভিডিও দেখলে তোমরা কিন্তু ইলবার্ট বিলটা সম্পূর্ণ বুঝে যাবে, আর এরপর তোমাদের কিন্তু ইলবার্ট বিলটা পরীক্ষায় আসলে সম্পূর্ণ ভালো করে লিখে আসতে পারবে। তো শুরু করছি। দেখো, ব্রিটিশ শাসনকালে ভারতীয় বিচারকদের শ্বেতাঙ্গদের বিচার করার অধিকার ছিল না। শ্বেতাঙ্গ বলতে যারা ফর্সা, গায়ের রং সাদা, অর্থাৎ ব্রিটিশরা। তো যারা তখন বিচারক ছিল, ভারতীয় বিচারক ছিল, ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ বিচারকরা ছিল, কিন্তু ভারতীয় বিচারকদের ব্রিটিশদের অর্থাৎ শ্বেতাঙ্গদের কোনো রকম বিচার করার অধিকার ছিল না। ব্রিটিশ বিচারকরা ব্রিটিশ প্লাস ভারতীয় দুজনদেরই বিচার করতে পারতো, কিন্তু ভারতীয় বিচারকরা শুধুমাত্র ভারতীয়দেরই বিচার করতে পারতো, শ্বেতাঙ্গদের বা ব্রিটিশদের বিচার করতে পারতো না। এই কারণে ভারতীয় বিচারকরা ক্ষোভ প্রকাশ করেন, অর্থাৎ ভারতীয় যারা বিচারকরা আছে তারা কিন্তু রেগে যায়, বলেন কেন আমরা কেন শুধুমাত্র ভারতীয়দের বিচার করবো, আমরা শ্বেতাঙ্গদেরও বিচার করব, আমাদের সেই অধিকারটা নেই কেন? ব্রিটিশ বিচারকেরা সবাইকে বিচার করতে পারছে, আমরা কেন পারবো না? তাই তারা ক্ষোভ প্রকাশ করেন। আর এই কারণে বড়লাট লর্ড রিপন, নামটা মনে রাখবে, লর্ড রিপন একটি বিল আনেন, যার মাধ্যমে ভারতীয় বিচারকেরা শ্বেতাঙ্গদের বিচার করার অধিকার পান, যা ইলবার্ট বিল নামে পরিচিত। তো ইলবার্ট বিলের মূল বক্তব্যই হচ্ছে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গদের বিচার করার অধিকার পায়। এই যে বিলটা আনা হয় লর্ড রিপন দ্বারা, সেটাই ইলবার্ট বিল নামে পরিচিত। এবার বিষয়বস্তুটা কি, মানে মূল বক্তব্য, মূল বিষয়টা কি? ভারতীয় বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সমক্ষমতা ও মর্যাদা প্রদানের উদ্দেশ্যে লর্ড রিপনের পরামর্শ অনুসারে কোর্টনি ইলবার্ট এই বিল প্রণয়ন করেন। অর্থাৎ ভারতীয় যে বিচার ব্যবস্থা ছিল তাদের বৈষম্য, অর্থাৎ কোনো ভেদাভেদ হবে না, যে কোন ভারতীয় বিচারক বা ব্রিটিশ বিচারকদের মধ্যে সমক্ষমতা, মানে দুজনই বিচারক, দুজনের মধ্যে সমক্ষমতা থাকবে। অর্থাৎ এমন না যে একজন এদের শুধুমাত্র বিচার করতে পারবে আর একজন এদের পারবে না, তাহলে তো সমক্ষমতা হচ্ছে না। বিচারকদের তো সমক্ষমতা দরকার। তাই তখনকার যখন ব্রিটিশ শাসন ছিল তখন কিন্তু বিভিন্ন বর্ণ বৈষম্য দেখা যেত, অর্থাৎ সাদা কালো। যারা কালো তাদের কিন্তু সেরকমভাবে মর্যাদা দেওয়া হতো না, যারা ফর্সা তাদের কিন্তু ভালোভাবে মর্যাদা দেওয়া হতো, উচ্চ পদে তাদের চাকরি দেওয়া হতো। সেক্ষেত্রেও বিচার ব্যবস্থায় কিন্তু সেই বৈষম্য দেখা যায়, সেই ভেদাভেদটা দেখা যায়, যে ভারতীয়রা কিন্তু কৃষ্ণবর্ণ ছিল বা কালো ছিল, তাই তাদের কি বলা হতো, যে তোমরা আমাদের বিচার করতে পারবে না। ব্রিটিশরা বলতো তোমরা কালো, তোমরা শ্যামবর্ণ, তোমাদের আমাদের বিচার করার কোনো অধিকার নেই, তোমরা করতে পারবে না। এই যে বৈষম্য, এই যে ভেদাভেদ, এটা দূর করার জন্যই লর্ড রিপন এই ইলবার্ট বিল প্রণয়ন করেন। এটাই হচ্ছে মূল বক্তব্য, যে ভারতীয় বিচারকরা এবং ব্রিটিশ বিচারকরা যাতে সমমর্যাদা পায়, সমক্ষমতা তাদের থাকে, সেটাই হচ্ছে এই ইলবার্ট বিলের মূল বক্তব্য। এরপর হচ্ছে ইউরোপীয়দের ক্ষোভ। যারা ইউরোপীয় অর্থাৎ ব্রিটিশরা ছিল, শ্বেতাঙ্গরা ছিল, ইউরোপীয়রা লর্ড রিপনের ইলবার্ট বিলের প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে যায় এবং অসন্তোষ প্রকাশ করেন। অর্থাৎ যে ইউরোপীয়রা ছিল, এই বিলটা প্রকাশ করার পর তারা কিন্তু ক্ষেপে যায়, লর্ড রিপনের ওপর ক্ষেপে যায়, যে কেন এই বিলটা আনা হলো, কেন ভারতীয়রা আমাদের বিচার করবে, তাদের বিচার করার কোনো ক্ষমতা নেই আমাদের। তারা মনে করতো ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার কোনো যোগ্যতা নেই, অর্থাৎ তাদের কোনো যোগ্যতাই নেই বিচার করার। তারা কালো, তারা কৃষ্ণবর্ণ, তারা কেন আমরা যোগ্য, তারা আমাদের নিচে থাকবে, তারা কেন আমাদের বিচার করবে, তাদের কোনো যোগ্যতাই নেই, আমরা তাদের বিচার করব কিন্তু তারা আমাদের বিচার করতে পারবে না। এই কারণে যেহেতু ইলবার্ট বিল নিয়ে আসা হয় এবং ভারতীয়দের সমমর্যাদা দেওয়া হয় যে তা তোমরা বিচার করতে পারবে, সেক্ষেত্রে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে যায় ইউরোপীয়রা। ফলে তারা তীব্র আন্দোলন শুরু করে, যা ইলবার্ট বিল আন্দোলনে পরিচিত, এবং তারা ইলবার্ট বিলের বিরুদ্ধে কিন্তু আন্দোলন স্টার্ট করে দেয়, যেটা ইলবার্ট বিল আন্দোলন নামে পরিচিত, যে আমরা এই বিলটা মানছি না বা
এই বিলটা বন্ধ করতে হবে। তাই তারা এই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এইটা হচ্ছে ইলবার্ট বিল আন্দোলন নামে পরিচিত। স্বাভাবিকভাবে ভারতীয়রা এই বিলের সমর্থনে আন্দোলন করবে, কারণ ভারতীয়দের সমক্ষমতা দেওয়ার জন্য এই বিলটা আনা হয়েছিল ভারতীয় বিচারকদের। তাই যেহেতু ইউরোপীয়রা এই বিলের বিরুদ্ধে আন্দোলন করছে যে আমরা এই বিলটা বাতিল চাই, তাই ভারতীয়রাও কিন্তু সমর্থন আন্দোলন শুরু করলো যে আমরা এই বিলটা বাতিল চাই না, আমরা এই বিলটা যেমন আছে তেমন থাকবে। দেখো, ভারত সভার আন্দোলন, ইউরোপীয়রা আন্দোলন শুরু করলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, লালমোহন ঘোষ এবং ভারত সভা এই বিলের সমর্থনে আন্দোলন শুরু করেন। অর্থাৎ এই প্রমুখ ভারতীয়রা কিন্তু এবং ভারত সভা এই বিলের আন্দোলন শুরু করে যে এই বিলটা আমরা বাতিল চাই না, এই বিলটা যেমন আছে তেমন থাকবে। কারণ আমরা সমমর্যাদা চাই, ভারতীয় বিচারকরা সমমর্যাদা যাতে ভোগ করতে পারে, যে তারাও ভারতীয় প্লাস শ্বেতাঙ্গ সবাইকে তারা বিচার করতে পারে। তাই তারা এই বিলের সমর্থনে বিভিন্ন আন্দোলন শুরু করেন। ইউরোপীয়রা যেমন এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং ভারতীয়রা কিন্তু এর সাপোর্টে আন্দোলন শুরু করেন, অর্থাৎ এর সমর্থনে। পত্রিকায় প্রতিবাদ, ভারতীয়রা এই বিলের সমর্থনে বিভিন্ন পত্রিকায় যেমন অমৃতবাজার পত্রিকা, বেঙ্গলি পত্রিকায় প্রচার কার্য চালিয়ে যান। হেমচন্দ্র তার নেভার নেভার কবিতায় ইংরেজদের বিদ্রুপ করেন। ভারতীয় আন্দোলন করার পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় অর্থাৎ বিভিন্ন খবরের কাগজে যেমন অমৃতবাজার পত্রিকা, বেঙ্গলি পত্রিকা, বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার কার্য চালায় এই বিলের সমর্থনে, যে বিলটা যাতে যেমন আছে তেমন থাকবে বা বিলটা খুব ভালো। এই যে সমর্থন, এই সাপোর্টের কিন্তু এই বিলের সাপোর্টে, ভারতীয় বিচারকদের সাপোর্টে তারা বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার কার্য চালিয়ে যান। এবং যারা ব্রিটিশরা আন্দোলন করছে তাদের অপোজিটে, তাদের প্রতিবাদে এবং এই বিলের সাপোর্টে তারা বিভিন্ন পত্রপত্রিকায় প্রচার কার্য চালিয়ে যান। এবং হেমচন্দ্র তার নেভার নেভার কবিতা ইংরেজদের বিদ্রুপ করেন, এদের মজা ওড়ায়। ঠিক আছে, ফলাফল এই ইলবার্ট বিলের ফলাফলটা কী হয়, শেষ পর্যন্ত ইলবার্ট বিলের পরিণতিটা কী হয়। ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত ইউরোপীয়দের কাছে নথি স্বীকার করে এবং বিলে বেশ কিছু সংশোধন করা হয় যাতে বিলটির মূল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ ব্রিটিশরা, যে ইউরোপীয়রা যারা শ্বেতাঙ্গ ছিল, ব্রিটিশরা ছিল, তাদের কাছে নথি, তাদের আন্দোলনের সামনে তারা কিন্তু আর টিকতে পারে না। তারা বলে না, আমি বিলটা বিভিন্ন সংশোধন করবো, অর্থাৎ বিলের মধ্যে বিভিন্ন জায়গায় চেঞ্জ করব। বিলটা এমন চেঞ্জ করা হয় লাস্টে যে বিলের যে মূল উদ্দেশ্য অর্থাৎ ভারতীয় বিচারকদের সমমর্যাদা বা সমক্ষমতার প্রদান, সেটাই নষ্ট হয়ে যায়, অর্থাৎ সেটা আর থাকে না। মানে একটা তো বিল বা কিছুর তো একটা মেন উদ্দেশ্য থাকে। ধরো স্কুলের মেন উদ্দেশ্য কি, শিক্ষা দেওয়া। এবার যদি স্কুলে শিক্ষা দেওয়ার জায়গা অন্য কিছু করা হয় বা শিক্ষাটাই মেন উদ্দেশ্য যে শিক্ষা দেওয়া, শিক্ষাই যদি না থাকে তাহলে সেই স্কুলটার মানে কি। তেমন এই বিলটার মেন উদ্দেশ্য ছিল যে ভারতীয় বিচারকদের সমক্ষমতা দেওয়া, কিন্তু সেটাই এমন সংশোধন করা হয়, এমন চেঞ্জ করা হয় বিলের মধ্যে, সেটা আর থাকে না। তাই এই বিলের কোনো রকম আর ভ্যালু থাকে না, কোনো মূল্য আর থাকে না। তো এই ছিল সম্পূর্ণ ইলবার্ট বিল, সম্পূর্ণটা ভালো করে বুঝিয়ে দিলাম। আর তোমাদের ইতিহাসের আরও কিছু নোটস আলোচনা করেছি, এর মধ্যে মহাবিদ্রোহের প্রকৃতি এবং মহারানীর ঘোষণাপত্র, সেটা দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর পিডিএফটা কথা পাবে, পিডিএফের জন্য তোমরা ডেসক্রিপশনে একটা টেলিগ্রামে লিঙ্ক আছে, সেই টেলিগ্রামে জয়েন হয়ে গেলে সমস্ত যা আমি আপলোড করব ভিডিও, সমস্ত পিডিএফ কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ক্লিয়ার? আর তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু পরবর্তী যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমি এভাবে আলোচনা করবো। আর ইতিহাসের থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আসছে, খুব ভালোভাবে আলোচনা করব, সম্পূর্ণ আলাদাভাবে আলোচনা করব। বাকি ইউটিউব চ্যানেলগুলো দেখবে, তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা আলোচনা হবে। তো আজকে এতটাই রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।